আমরা এমন একটা সময়ে আছি যেখানে মনোযোগটাই যেন একটা সুপার পাওয়ার, কিন্তু প্রায় মনে হয় এই পাওয়ারটা কেমন যেন হারিয়ে যাচ্ছে, তাই না? যদি এমনটা মনে হয় তাহলে থিবো ম্যারিসের পাওয়ারফুল ফোকাস বইয়ের আইডিয়াগুলো নিয়ে আমাদের আজকের এই আলোচনা আপনার দারুণ কাজে আসতে পারে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই হারানো মনোযোগ আবার ফিরে পাওয়া যায়। আজকের এই আলোচনাটা থিবো ম্যারিসের পাওয়ারফুল ফোকাস বইটার উপর ভিত্তি করে তৈরি। আর এটা কিন্তু শুধু কোনো তত্ত্বকথা নয়, এটা হলো একেবারে হাতে কলমে করার মতো একটা 7 দিনের প্ল্যান। এর ডিজাইনটাই এমন যে ধাপে ধাপে মানসিক স্বচ্ছতা বাড়বে আর শক্তিশালী ফোকাস ফিরে আসবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই পুরো বদলটা আনা সম্ভব মাত্র 1 সপ্তাহে। কিন্তু কথা হলো, এই পরিকল্পনার দরকারটা কেন পড়ছে? কারণ আমরা আধুনিক যুগের মানুষেরা মনোযোগের একটা অদ্ভুত সংকটে ফেসে গেছি। চলুন একটু গভীরে গিয়ে দেখি সমস্যাটা আসলে ঠিক কোথায়। এই প্রশ্নটা শুনলে কেমন যেন খুব চেনা চেনা লাগে, তাই না? সারাদিন ধরে ইমেল, মিটিং, হাজারটা নোটিফিকেশন, এগুলোর ভিড়ে আমরা ভীষণ ব্যস্ত। কিন্তু দিন শেষে মনে হয়, আরে যে কাজটা সবচেয়ে জরুরি ছিল সেটাই তো করা হলো না। বইটার শুরুতেই লেখক ঠিক এই অনুভূতিটার কথাই বলেছেন। আর এটাই হলো আমাদের সময়ের ফোকাস প্যারাডক্স, মানে একটা অদ্ভুত ধাঁধা। আমরা প্রায় একটা ভুল করি, ব্যস্ত থাকাকেই প্রোডাক্টিভিটি ভেবে বসি। ভাবি যত বেশি ছোটাছুটি করছি ততটাই বুঝি এগোচ্ছি। কিন্তু সত্যিটা হলো, মনোযোগ যখন 10 দিকে ছড়ানো ছিটানো থাকে তখন কোনো একটা কাজেও ঠিকমতো মন দেয়া যায় না। ফলে কাজ হয় অনেক, কিন্তু আসল অর্জন কিচ্ছুই হয় না। তো এই গোলকধাঁধা থেকে বেরোহার উপায়টা কি? বইটার মূল আইডিয়াটা কিন্তু শুধু উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি বাড়ানোর কথা বলে না, বরং এমন একটা সমাধানের কথা বলে যা হয়তো আমরা ভাবতেই পারিনি। আমরা প্রায় ভাবি ফোকাস বাড়াতে হলে নিজেকে আরও জোর করতে হবে, আরও বেশি চেষ্টা করতে হবে। কিন্তু লেখক বলছেন, না, আসল সমাধানটা ইচ্ছাশক্তিতে নেই, আছে স্বচ্ছতায়। মানে যখন নিজের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে যে আমি ঠিক কি চাই, তখন সেদিকে মনোযোগ দেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। জোর করতে হয় না। এই কথাটা শুনলে ব্যাপারটা গভীরতা বোঝা যায়, সেটা কাজই হোক বা ব্যক্তিগত জীবন। লক্ষ্যটাই যদি ঘোলাটে থাকে তাহলে সেখানে পৌঁছানোর রাস্তাও তো ঝাপসা হয়ে যাবে, তাই না? আর ব্যর্থতার শুরুটা হয় ঠিক সেখান থেকেই। আচ্ছা, তাহলে এই স্বচ্ছতা বা ক্ল্যারিটি জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু একটা টু ডু লিস্ট বানানো নয়। এটা হলো আরও গভীরে গিয়ে বোঝা যে আমি যা চাই সেটা ঠিক কেন চাই, আমার ভেতরের কোন ইচ্ছা বা মূল্যবোধ থেকে এই লক্ষ্যটা আসছে। এই কেনর উত্তরটাই হলো আসল শক্তি। আর এই স্বচ্ছতাটা আসবে কোত্থেকে? এর জন্যেই এই 7 দিনের পরিকল্পনার প্রথম 4টা দিন রাখা হয়েছে গভীর আত্ম-অনুসন্ধানের জন্য। নিজেকে এমন কিছু প্রশ্ন করতে হবে যেগুলো আমরা সাধারণত এড়িয়ে চলি। যেমন ধরুন, প্রথম দিনের এই প্রশ্নটা একটু ভাবুন তো, যদি কোনো রকম সামাজিক চাপ বা দায়িত্বের বোঝা না ভাগত, তাহলে আপনার মনটা আসলে কি করতে চাইত? এর উত্তরটাই কিন্তু আপনার আসল সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। এর পরের প্রশ্নটাও খুব ইন্টারেস্টিং। কোন কাজগুলো করার সময় মনে হয় সময় উড়ে যাচ্ছে? কোন কাজগুলো আপনাকে ক্লান্ত করার বদলে বরং আরও এনার্জি দেয়? এই কাজগুলোর মধ্যেই কিন্তু আপনার আসল প্যাশন লুকিয়ে আছে। আর সবশেষে এই প্রশ্নটা আমাদের নিজেদেরকে একটু বাইরের চোখ দিয়ে দেখতে সাহায্য করে। কারণ অনেক সময় আমরা নিজের এমন কোনো ট্যালেন্ট বা প্রতিভার কথা জানিই না যা আমাদের কাছের মানুষরা ঠিকই দেখতে পায়। এই প্রশ্নগুলোর উত্তর মেলাতে পারলেই স্বচ্ছতার একটা শক্ত ভিত্তি তৈরি হয়ে যাবে। বেশ, তাহলে স্বচ্ছতা তো এলো, কিন্তু এরপরের ধাপটা কি? এখানেই পরিকল্পনার দ্বিতীয় অংশটা শুরু হচ্ছে, যেটা হলো অ্যাকশন নেওয়া। চলুন দেখি এই স্বচ্ছতাকে ব্যবহার করে কিভাবে চারপাশের বিক্ষেপ দূর করা যায়। এর পেছনের যুক্তিটা খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। যখন একদম পরিষ্কারভাবে জানা হয়ে যায় যে জীবনের সবচেয়ে জরুরি জিনিসটা কি, তখন বাকি অপ্রয়োজনীয় সব কিছুকে না বলার সাহসটা নিজে থেকেই চলে আসে। এই ছকটায় বিক্ষিপ্ত আর ফোকাসড জীবনের পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে দেখুন, ঘোলাটে লক্ষ্য আর সবকিছুতে হাঁ বলার কারণে শুধু এনার্জি নষ্ট হচ্ছে, আর অন্যদিকে স্বচ্ছ লক্ষ্য আর ভেবেচিন্তে না বলার মাধ্যমে একজন মানুষ তার উদ্দেশ্য দিয়ে চার্জড আপ থাকছে। পছন্দটা কিন্তু আমাদের হাতেই। এই প্ল্যানটার শেষ 3 দিন, মানে 5, 6 আর 7 নম্বর দিন, মূলত এই 3টে দারুণ কাজের উপর জোর দেয়। প্রথমত, জীবনটাকে সহজ করা। দ্বিতীয়ত, যা কিছু অপ্রয়োজনীয় সেগুলোকে বাদ দেওয়া। আর সবশেষে নিজের শক্তিকে বাঁচিয়ে রাখা। এর মানে হলো, প্রথমে জীবন থেকে অপ্রয়োজনীয় কমিটমেন্ট কমিয়ে ফেলতে হবে, মানে সিম্পলিফাই করতে হবে।
এরপর যে কাজ বা অভ্যাসগুলো আসল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় সেগুলোকে সাহসের সাথে বাদ দিতে হবে। আর ফাইনালি যা কিছু মানসিক বা শারীরিক শক্তি কেড়ে নেয়, হোক সেটা কোনো কাজ বা কোনো মানুষ, সেগুলো থেকে নিজেকে সচেতনভাবে দূরে রাখতে হবে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? ফোকাস ফিরে পাওয়ার এই জার্নিতে আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপটা কি হওয়া উচিত? এই বইটার পুরো দর্শন আর এই 7 দিনের পরিকল্পনাটাকে আসলে মাত্র দুটো শক্তিশালী শব্দে বলে দেয়া যায়। এটাই হলো মূল মন্ত্র। আগে স্বচ্ছতা, তারপর কাজ। যে কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়ার আগে একদম নিশ্চিত হতে হবে যে নিজের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার। আমি কি চাই এবং কেন চাই। এই স্বচ্ছতা একবার চলে এলেই দেখবেন সঠিক কাজটা করা আর অপ্রয়োজনীয় সবকিছুকে না বলাটা কত সহজ হয়ে গেছে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। জীবনে বা কাজে এমন কোনো একটা জায়গা আছে যেখানে আরেকটু বেশি স্বচ্ছতা এলে হয়তো সবকিছুই বদলে যেতে পারে? সেই একটা জিনিস কি? এর উত্তরটা খুঁজে বের করাই হতে পারে শক্তিশালী ফোকাস ফিরে পাওয়ার দিকে আপনার প্রথম পদক্ষেপ।